হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের একটা দুঃখ শোনাবো। বিদেশে আমরা যারা আসি আসলে দেশের থেকে কোনো কিছু শিখে না শিখে আমরা হুটহাট করে চলে আসি দেশে। কোনো একটা কাজ পাইলে করি, না পাইলে করি না, এই অবস্থা। যাই হোক, আজকে আমাদের এখানে একটা বাংলাদেশি ভাই এসেছিল। তো বাংলাদেশি ভাইটি হচ্ছে খুব অসহায় অবস্থায় কান্নাকাটি করতেছে। উনি অসুস্থ, পারিবারিকভাবে অনেক ঝামেলায় আছে। তো উনি আমাদের স্যারকে বুঝিয়ে বললেন, আমরা ওনাকে 700 দিরহাম দিলাম, টাকা দিয়ে বললাম আর আউটপাস করে দেওয়ার জন্য। তো আমরা আউটপাসের জন্য ওনাকে 700 টাকা দিছি। এরপরে সব কিছু হয়ে গেছে। আমাদের বাসায় থাকছে, ওনাকে বলা হয়েছিল আপনি এখানে কাজ করেন, কিন্তু উনি কাজ করবে না, উনি দেশে চলে যাবে। যাই হোক, দেশে যাক, অসুবিধা নেই, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তো টিকিট করার জন্য আরও 500 টাকা চাইলাম, মানে প্রথমে 700, এরপর আবার 500 টাকা তো দিল। তো দেওয়ার পর আজকে 8 তারিখ আর কি, গত রাতে 3টায় আমার ফ্লাইট ছিল, অর্থাৎ হ্যাঁ 8 তারিখ, আজকে 8 তারিখে 3টায় ফ্লাইট ছিল সকালবেলা একদম ভোর। তো উনি যাওয়ার আগে কী করছে, ওনাকে যে রুমে থাকতে দিয়েছিল অন্যান্য রুম পার্টনার যাদের ছিল, ওই সবার কম্বল, টাকা পয়সা, মানি ব্যাগ, মোবাইল, লাগেজ, যা যা ছিল ওনার প্রয়োজন বা মূল্যবান মনে হয়েছে, সব নিয়ে বাড়িতে চলে গেছে। এখন বিষয় হচ্ছে, একটা মানুষ যখন অসহায় হয়ে আপনার কাছে আসবে, তা আপনার সর্বত্র দিয়ে যতটুকু পারবেন আপনি তাকে সাহায্য করবেন বা সহযোগিতা করবেন। কিন্তু এখন এই পরিস্থিতিতে মনে করেন, আপনি যখন কাউকে সহযোগিতা করতে যাবেন, সে যদি আপনার উল্টা ক্ষতি করে বসে, তাহলে আপনার কি কোনো দিন মন চাইবে কাউকে সহযোগিতা করার জন্য? এখন আমাদের বাংলাদেশি ভাইয়েরা অসহায় হয়ে আসে, কিন্তু যাওয়ার সময় এমন একটা অবস্থা করা যায় যাতে ভবিষ্যতে এটা একটা শিক্ষা হয়ে পড়ে। তো বিষয়টা খুব আসলে খারাপ লাগলো। পরবর্তীতে ও তো দেশে চলে গেছে, কিন্তু আমরা দেশে কোনো একটা ব্যবস্থা করার চিন্তাভাবনা করতেছি। হয়তো ওকে দেশে আমাদের ফোর্স পাঠানো বা মামলা করে, যেভাবে হোক আমরা ওকে দেশে কথা বলার চেষ্টা করব, যেহেতু ও যে কাজটা করছে এটা মোটেও ঠিক করেনি। তো যারা বাংলাদেশি ভাইয়েরা আছেন, কাউকে সহযোগিতা করতে চাইলে খুব সতর্কভাবে করবেন। আসলে সবাইকে একভাবে নেওয়া তাও ঠিক না। কিছু কিছু মানুষ আছে, হ্যাঁ আসলে সত্যি অসহায়, তাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।